এরকম এটাই পাওয়া যায় একদম খুব সুন্দর। যখন জাল দিচ্ছিল আমি ওখানে দাঁড়িয়েছিলাম, মিষ্টি। তাহলে দেখলেন তো গুড় কি করে তৈরি হয়। নমস্কার, কেমন আছেন সবাই? হ্যাংলা পেটুক মশাই ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগের নতুন একটা ফুড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসে গেছি জয়নগর স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে জয়নগর লেখা আছে। জয়নগরের মোয়া এক্সপ্লোর করতে। শীতের মরশুমে বাঙালির আবেগ কিন্তু এই জয়নগরের মোয়া। কিন্তু বন্ধুরা, আপনারা যে এই জয়নগরের মোয়া খান সেটা কতটা অথেন্টিক সেটা কি আপনারা জানেন? স্টেশনে, বাজারে বা বিভিন্ন দোকান থেকে যে সমস্ত জয়নগরের মোয়া কিনে থাকেন সেগুলোর অধিকাংশই কিন্তু অথেন্টিক নয়। আর সেই মোয়াগুলো আপনারা পেয়ে যাবেন মোটামুটি 30 টাকা, 40 টাকা, 50 টাকা, ম্যাক্সিমাম 60 টাকা বা 80 টাকা প্যাকেট। কোন দোকানে গেলে সেই অথেন্টিক মোয়া, সেই অরিজিনাল মোয়া আপনারা পাবেন তারই সুলুক সন্ধানে আজ বেরিয়ে পড়েছি আর চলে এসেছি জয়নগর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জয়নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই মুহূর্তে আবারও চলে এসেছি জয়নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে মা কালী সুইটসে। চলুন তাহলে যাওয়া যাক মা কালী সুইটসে, যেখানে আপনারা অথেন্টিক মোয়া মানে অরিজিনাল মোয়াটা পাবেন। আর সেখানে আপনাদেরও নিয়ে যাব এবং মোয়া কী করে তৈরি হয় সেটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে চলে যাই মা কালী সুইটসে। জয়নগরের অথেন্টিক মোয়া আপনাদের দেখাবো। এই হলো জয়নগরের টিকিট কাউন্টার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক তার পাশেই মা কালী সুইটস। দেখতে পাচ্ছেন বন্ধুরা খোকনের মোয়া। এখানে মোয়ার কেক বোধহয় এটা, তাই তো? এটা মোয়ার কেক আর বিভিন্ন রকম সন্দেশ দেখতে পাচ্ছেন। এগুলো গুড়েরই তো, সব গুড়েরই সন্দেশ আছে। আর এই বিভিন্ন দামের মোয়া বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, শোকেস ভরা। আমি এসে যাবো না, সেটা ঠিক আছে, তুই আয়, কোনো অসুবিধা নেই, তোদের মুখ আসবে না তো। এই বাটারটা কি থাকবে?
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোয়ার কেক, এটাকে গার্নিশ করা হচ্ছে। এখানে আমাদের এই ক্যামেরার মাঝখানে আনে। এটা হলো পেস্তা। বেরিয়েছে। হ্যাঁ, এটা হলো আপনার পেস্তা, মানে পেস্তা বাদাম। সবুজটা বোঝা যাবে। হ্যাঁ, ফ্লেভারটা থাকলে তারা খাবে। দাঁড়ান। এটা অরিজিনাল পেস্তা, সেটাই। রিয়াল পেস্তা এই কালারের হয়। এটা বোধহয় পেস্তা কি? এটা পেস্তা নয়। তুই ফ্রন্টে নিচ্ছিস তো ওনার পেস্টটা নেব। নিয়ে নাও, পেস্তা নিয়ে নাও। হ্যাঁ, মানে তোর কোথাও না কোথাও ডিফারেন্টটা কোথাও না কোথাও আটকায়। ডিফারেন্স মানে ফ্লেভারটা দুটোই তো মিষ্টি তখন। হ্যাঁ, এটা বাদাম, উনি করছেন। ওটা আপনার ইয়ে বাদাম, সুয়ো বাদাম। এটা কি পিকান বলে? এটা পেস্তা তাই তো? হ্যাঁ, এটা কাঠবাদাম। আর এইটা কি? এটা হচ্ছে আপনার পেস্তা, এটা হচ্ছে কিশমিশ, এটা সুয়ো বাদাম। এটা সুমো বাদাম। আচ্ছা এই বাদামটা কি একমাত্র বন্ধুরা দেখুন মোতে নেই, এগুলো এতগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া হচ্ছে এগুলো এই খায়, মোয়া কিন্তু কেকের মধ্যে। আমরা ব্যবহার করি এটা। সেটাও আবার মাখনে ডিপ করে দেওয়া হচ্ছে তাই তো? মানে হ্যাঁ। পেস্তাটা মাখন দিয়ে বসানো। সব কিছুই মাখন দিয়ে বসানো হচ্ছে। এই পাশে কাঠবাদাম একটা দিয়ে তো। আমরা চলে এসেছি মা কালী সুইটসে। দেখা হয়ে গেল ভোজ আড্ডা, আপনারা সবাই চেনেন ভোজ আড্ডার বিশ্বজিৎ ভট্টাচার্যকে। তো দাদা কিছু বলুন। সকাল থেকে আমরা রয়েছি মা কালী সুইটস এবং যেটা বিখ্যাত খোকনের মোয়া বলে, এবং সেখানে এসে দাদার সঙ্গে দেখা হলো। আমাদের সকাল থেকেই শ্যুট চলছে, সে রসপাড়া থেকে শুরু করে মোয়া মেকিং থেকে শুরু করে, এবং দাদার নতুন একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা লাস্ট বেশ অনেক দিন ধরেই দাদা কাজ করছে, হ্যাংলা পেটুক মশাই বলে। এবং আমি যেটা দেখলাম যে সকাল থেকেই প্রচুর তিনটে কন্টেন্ট পাবেন, এক হচ্ছে ট্যুর ভিডিও, এক হচ্ছে ট্রেন ভিডিও, আর ফুড ভিডিও। তিনটে কন্টেন্ট এক জায়গায় আপনারা পেয়ে যাবেন, মানে সব কিছু এক ছাদের তলায় এরকম একটা কনসেপ্ট আর কি। তো অবশ্যই দাদাকে দেখলাম সকাল থেকে প্রচণ্ড এফোর্ট দিয়ে ভিডিও করছে। ভিডিওগুলো দেখুন, দাদার চ্যানেল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ঘোরা ব্যাস যথেষ্ট। দেখুন বন্ধুরা, যে ঘিটা ইউজ করা হচ্ছে মোয়াতে, এনারা ইউজ করছেন শ্রী ঘি। ঘোরা ঘোরা আরেকটু ঘোরা। ঘোরা 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 আর ঘোরা।
বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি একেবারে মা কালী সুইটস মানে খোকনের মোয়া তার একদম অন্দরমহলে, যেখানে মোয়া তৈরি হচ্ছে। আপনাদের দেখাচ্ছি মোয়াগুলো খই আর গুড় রেডি হয়ে রয়েছে কড়ার মধ্যে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই দোকানের যিনি কর্ণধার, যিনি ওনার নাম খোকন দাস। প্রথমে বলুন যে এই যে আপনাদের মোয়াটা তৈরি হচ্ছে, এটা মেনলি কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন এখানে? নমস্কার, আমার নাম খোকন দাস, মানে মা কালীর সুইটস খোকনের মোয়া বলে পরিচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে এই যে মালগুলো দেখছেন এগুলো আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। এটা গুড় ফোটানো আছে, হ্যাঁ এটা গুড় ফোটানো আছে, হ্যাঁ ফুটিয়ে এই মুরগিটা দেখতে পাচ্ছেন। এই গুড় ফোটানোর পর এই মুরগিটা মাখানো হচ্ছে, এই মুরগিটা মাখানো হচ্ছে। তো আমাদের প্রথমত সবেতেই তাই তো? হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে করা একটা, এটা আপনার পাটালি, এটা নলেন গুড়ের পাটালি। আচ্ছা, এটা নলেন গুড়ের পাটালি, বন্ধুরা দেখে নিন। হ্যাঁ এটা নলেন গুড়ের পাটালি। তো আমাদের প্রথমত গুড় ফুটিয়ে মোটা করে প্রথমে আমাদের সেই গুড়টা কড়ায় ঢালা হয়। ঢালার পরে কনেকচুর ধানের খই ওটা মিশ্রণ করা হয়, করে ভালো করে মাখিয়ে আবার এইভাবে পরিণত হয়। পরিণত হওয়ার পরে এবারে সেইটা আবার ফের ঘি, এলাচ, কনেকচুর মানে ধানের যে খইটা গুড় দিয়ে মাখিয়ে যে তারপরে যেটা মোটা বানানো হচ্ছে আর কি, ঘি এলাচ এগুলো দিয়ে তবে মোটা বানানো হয়। আমাদের ঘি ব্যবহার হয় শ্রী ঘি। হ্যাঁ একটু আগে দেখলাম আমি শ্রী ঘি ঢালতে, দেখালাম বন্ধুদের। হ্যাঁ শ্রী ঘি দিয়েই আমরা মদ তৈরি হয়, কারণ এখন বিভিন্ন ঘি আপনার সমস্যা হয়ে গেছে, মানে টেস্ট আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আগে ব্যবহার করতাম লক্ষ্মী ঘি, কিন্তু সেই লক্ষ্মী ঘিটাও অতটা সুস্বাদু হচ্ছে না বলে এখন বর্তমানে আমরা এখন শ্রী ঘি দিয়ে ব্যবহার করছি। দেখুন এই মোয়া পাকানো হচ্ছে, জয়নগরের মোয়া। হাতের স্পিডটা শুধু খেয়াল করুন বন্ধুরা। খুশবু আছে দাদা? মা কালী সুইটস খোকনের মোয়া রেডি হচ্ছে। আচ্ছা, এটা কত দামের হচ্ছে কিছু বলতে পারেন? এটা 300 টাকা দামের হচ্ছে। এটা 300 টাকা কিলো মোয়া রেডি হচ্ছে। হ্যাঁ এই মোয়াগুলো এখানে রাখা হচ্ছে। এরপর এই মোয়াগুলো এই যে প্যাকেট তৈরি হচ্ছে। দশটা করে যাচ্ছে তো এক একটা প্যাকেটে বন্ধুরা 10টা করে মোয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ক্ষীর দিয়ে গার্নিশ করা হবে। প্যাকেটে করে মোয়াগুলো এখানে চলে এসছে। এবার এর উপর দিয়ে ক্ষীর দিয়ে গার্নিশ করা হচ্ছে। এটা কত টাকা কিলো খোকন বাবু? হ্যাঁ এটা হচ্ছে আমাদের নর্মাল মো 200 টাকা। এটা 200 টাকা, মানে পার প্যাকেট 100 টাকা। আর ড্রাই ফ্রুটস তো আগেই চলে গেছে না? একদম। এই যে কিশমিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন, কিশমিশ আর কাজু বাদাম চলে গেছে। এর উপর ক্ষীর তো গার্নিশ করা হবে, ক্ষীর হবে, কি কাজু দেওয়া হবে, দিয়ে সাজানো হবে। খোকন বাবু, আপনার এই দোকান আমি যা শুনলাম সম্ভবত 1990 সালের, তাই তো? হ্যাঁ 1990 সালে আমার এই দোকান শুরু। মানে মোটামুটি 35 বছর। হ্যাঁ 35। প্রথম থেকেই মোয়া? প্রথম থেকেই মোয়া। আর আরেকটা কথা বলুন যে আপনাদের এই মোয়া আপনার কলকাতার বিভিন্ন দোকানে আমি বিভিন্ন দোকানে যায়, যেমন বড় বড় দোকানে। কোন কোন দোকান মানুষের জানা থাকলে ভালো হয়, সেখান থেকে তাহলে কলকাতার মানুষ সংগ্রহ করতে পারে? হ্যাঁ পারে। যেমন বলরাম মল্লিক, কেসি দাস, বাঞ্চারাম, সতীশচন্দ্র দাস অ্যান্ড সন্স, আদি সত্যনারায়ণ, মিঠাই, এরকম সব বড় বড় দোকানে আমাদের মজা। মিঠাই মানে বেগবাগানের মিঠাই? হ্যাঁ বেগবাগানের মিঠাই। তো গুড় যেটা ইউজ করা হয় সেটা আমি যা দেখে এলাম, আপনাদের যেখান থেকে গুড় আসে একদম অরিজিনাল গাছ থেকে কাটা হচ্ছে, এবং সেটা বন্ধুদের দেখিয়েওছি। গাছ থেকে কাটা হচ্ছে, সেটাকে ফোটানো হচ্ছে, ফোটানোর পর গুড় রেডি হচ্ছে, এবং সেই গুড় এখানে চলে আসছে। সেই গুড় থেকে আপনারা এই মোয়া বানাচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিভিন্ন দোকানে আমরা দেখতে পাই 50 টাকা, 60 টাকা, 80 টাকার
মোয়া বিক্রি হয়, বা ট্রেনেও অনেক সময় দেখতে পাচ্ছি যে 50 টাকার মোয়া, 1 বাক্স মোয়া বিক্রি হচ্ছে। সেইখানে আপনাদের 200 টাকা, 300 টাকা বা 400 টাকা যে প্যাকেট আপনারা বলছেন যে মোটামুটি আপনাদের মিনিমাম 200 টাকা বা 150 টাকা বা 200 টাকা হচ্ছে মিনিমাম, তারপরে আপ টু 600 পর্যন্ত 200 আছে, আছে, 300 আছে, 600 টাকা পর্যন্ত হ্যাঁ, 600 কিলো টাকা আছে, পর্যন্ত। যেটা প্যাকেটে হাফ কিলো থাকে। হ্যাঁ, হ্যাঁ। আর 10টা করে 500 টাকা। না, প্রথমত তফাৎ বলতে এক একটা কোম্পানি এক এক রকম তৈরি করে। হ্যাঁ, আমি কাউকে ছোট করতে চাই না, কোনো আমি কোম্পানিকে ছোট করতে চাই না। তো আমি আমাদেরটা নিয়েই আমি বলি, কারণ আমাদের গুড় জেনুইন গুড় পাবেন, কারণ আমাদের নিজেদের শিউলি দিয়েই আমরা গুড় তৈরি করি। আর কোনো চুরদানের খই ছাড়া আমরা ব্যবহার করি না। আর এতে যেগুলো জিনিস দেওয়া হয় সবই মূল্যবান, কারণ সিঘি আর ছোট এলাচ এগুলো আমাদের দিতে হয় মতে। এই কনকচুর খই যেটা বলছেন এটা বোধহয় বেশ দামি, তাই তো? হ্যাঁ, কনকচুর খই দামি, এই ছাড়া তো হয় না। সেন্ট, খুবই টেস্টি, কারণ কনকচুর ছাড়া অরিজিনাল মদ হয় না। আচ্ছা। আর প্রথমত আপনারা যেটা আমাদের যেটা যায় কলকাতা বা কলকাতার বাইরে বা সারা ভারতবর্ষের মধ্যে আপনি যেখানে বলুন না কেন আপনার চলে যাবে। এটা আমাদের অনলাইন আছে, আমাদের অনলাইনে একটা সাইট আছে www.khokons.com। এখানে আপনি ক্লিক করলে পেয়ে যাবেন, বা খোকনের ম বলে ক্লিক করুন, গুগল পে করলে দেখবেন এসে যাবে যে মা কালী সুইটস খোকনের ম। তখন দেখবেন ওখানে আমাদের দোকানের নাম, ছবি সব এসে যাবে। এবার আপনি ওখানে অর্ডার করতে পারেন। সারা ভারতবর্ষের মধ্যে আপনি যেখানেই বলুন না কেন আপনার ম পৌঁছে যাবে। সেক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন শহরে কতক্ষণে পৌঁছবে, আর কলকাতায় তো আমাদের কলকাতায়, হ্যাঁ, যেটা বলার ছিল, আমাদের কলকাতার মধ্যে যদি আপনি নেন পশ্চিমবাংলার মধ্যে 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এবার পশ্চিমবাংলার বাইরে ধরুন দিল্লি, বোম্বাই এসব জায়গায় যদি যায়, আমার মিনিমাম 48 ঘন্টা সময় দিতে হবে, দিলে আপনাদের বাড়িতে আপনার বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা, বিদেশেও তো আপনার ঘি যায়? হ্যাঁ, এটা আমাদের বিদেশে ম যায়। এখন বর্তমানে পরশুদিন আমাদের আমেরিকাতে ম গেছে, ওটা হচ্ছে স্পিস পোস্টে গেছে, ফ্লাইটে গেছে। তো সম্ভবত 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। তো আমাদের দুবাইও যায়, ওটা সপ্তাহে 2 দিন, দুবাই বা আমেরিকায় সপ্তাহে 2 দিন আমাদের এক্সপোর্ট হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে এই বিভিন্ন মানুষের কাছে আমরা শুনে এসেছি যে বহরু বা জয়নগর, মানে মেনলি বিভিন্ন মানুষ বলে থাকে আর কি, বহরুর নাকি অরিজিনাল মোয়া আর জয়নগর নাকি ডুপ্লিকেট মোয়া। তো এইটা আপনি কি বলবেন, বহরু না জয়নগর? না, ওইসব কথা বলতে গেলে তো একটু বিতর্কের দিকে যেতে হয়, আমি বিতর্কে যেতে চাই না। অ্যাকচুয়ালি জয়নগর থানা ম যদি হয় জয়নগরের ম, বহরুর ম বলে এরকম ধরনের কোনো কথা হয় না। কারণ ম জয়নগরের ম, সে বহরুতে বিক্রি করুক আর বারোসাতে বিক্রি করুক, তার নাম দিতে হবে জয়নগরের ম। কারণ জয়নগরের ম আপনার জিআই পেয়েছে 2015 সালে। এটা জয়নগরের মোয়া নামেই জিআই, জয়নগরের ম নামেই জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, আর আমরা জিআই ট্যাগ পাবো। আচ্ছা, সেটা তো বাইরে আমি দেখলামই যে দোকানের বাইরে সাইনবোর্ডে লেখা আছে, জিআই নাম্বার লেখা আছে, আপনাদের আইডি লেখা আছে। একদম। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই মোয়া, জয়নগরের মোয়া, এটা তো বাঙালির একটা আবেগের ব্যাপার, একটা ইমোশনের ব্যাপার। মানে শীতকাল হলেই জয়নগরের মোয়া, আর জয়নগরের মোয়া মানেই শীতকাল। এইটা যদি আমি জিজ্ঞেস করি আপনাকে যে এই মোয়া কবে ফার্স্ট এসেছিল, মানে প্রবর্তন কবে হয়েছিল এই পশ্চিমবাংলায়, জয়নগরের মোয়া ফার্স্ট কবে কে এনেছিল, সেটা কি আপনারা বলতে পারেন? এইভাবে তো আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না, আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে জয়নগরের ম কে প্রথম আবিষ্কার করেছে। এটা কিন্তু আমি কেন, কেউই বলতে পারবে না। তবে ম 200-300 বছর, মিনিমাম 200 বছর আগে ম আমাদের ভারতবর্ষে জয়নগরে তৈরি হয়েছে। তো আরেকটা কথা বলি, যেটা না বললে নয়, আমাদের যে জয়নগরের ম, আপনারা সব সময় একটা জিনিস দেখে নেবেন, যে মদ যেটা খাবেন, মটা গালে দিলে একদম কি বলবো মিশ্রণ হয়ে যাবে, একদম গুলে যাবে। মানে নরম তুলতুলে হবে, তবে হবে জয়নগরের ম। আর খাওয়ার পরেই দেখবেন একটা সুন্দর নলেন গুড়ের স্মেল পাবেন এবং কনেজ গুড়ের স্মেল পাবেন, তবে সেটা হবে ম। আর আপনাদের মোয়ায় ফার্স্ট বোধহয় ক্ষীরের প্রবর্তন আপনারাই করেছেন, তাই? হ্যাঁ, এই যে ক্ষীর, এটা কিন্তু সত্যিকারের কথা বলতে হয়, আমরা যে পরিমাণে ক্ষীরটা দিই, সত্যিকারের কথাই আমাদের শুধু একমাত্র এই খোকনের ময়ে, এই খোকনের ময়ে এই ক্ষীরটা দেওয়া হয়, এছাড়া এত ক্ষীর কেউ দেয় না। আর এই জয়নগরের মোয়া ছাড়া আপনাদের আর কি কি প্রোডাক্ট আছে? আমাদের ম আছে, বাদাম ছাপা আছে, নলেন গুড়ের পাটালি আছে, নলেন গুড়ের নারকেলের বরফি আছে, আচ্ছা, এবং কালাকাদ আছে, এবং সারা বছর তো আমাদের মিষ্টির দোকান এটা,
যেহেতু আপনি রসগোল্লা থেকে শুরু করে সব রকম সন্দেশ। আর এছাড়া আমি শুনলাম চকলেট মোয়া বা হ্যাঁ, আমরা চকলেট মোয়ার কেক। মোয়াটা আমরা জয়নগরে আবিষ্কার করেছি। সেটা হচ্ছে আমার ছেলে রাজেশ দাস, ও হচ্ছে কি এই জয়নগরের প্রবর্তক। মোয়ায় চকলেট মোয়াটা তৈরি আবিষ্কার করেছে। একটাও ভালো কথা যেটা হচ্ছে না বললে নয়, যারা সুগারের পেশেন্ট তাদের কাছে একটাই অনুরোধ, তারা এড়িয়ে যাবেন না। তারা সুগার পেশেন্ট, তারা মদ খাবেন। আমাদের এই জয়নগরের মদ নো অ্যাডেড সুগার, আমরা মদ নিজেরাই তৈরি করি। আপনারা অর্ডার দেবেন, ফোন করবেন, বাড়ি বসে নো অ্যাডেড সুগার, যারা সুগার পেশেন্ট তারা সবাই পাবেন। ডায়াবেটিক মোয়া। হ্যাঁ, ডায়াবেটিস মদ। আমি কমলজিৎ, আর আপনারা দেখছেন হ্যাংলা পেটুক মশাই ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেল। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বন্ধুরা মনে রাখবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আগামী দিনে আমি যা ভিডিও বানাবো তার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আর লম্বা করছি না, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।